জয় মা। একদিন বর্ষাকালে গোয়ালপাড়া আশ্রমের একটি সেবক জয়রামবাটি আসিলে মা তাহাকে সেদিন সেখানে থাকিয়া বাজার করিয়া দিতে বলেন। তিনি যথারীতি বাজারে উপস্থিত হলেন এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করিলেন। বোঝাটি ভারী দেখিয়া দোকানী তাহাকে একটি কুলি লইতে বলিল, কিন্তু মা কুলির কথা বলেন নাই। অথচ খানিকটা পথ গিয়াই তিনি দেখিলেন বোঝার চাপ আর সহ্য করিতে পারিতেছেন না। এদিকে জল, কাদা ও বৃষ্টিতে পথটি পিচ্ছিল ও তৎসঙ্গে আবার এক হাতে ঝুড়ির উপর ছাতা ধরিয়া রাখিতে হইতেছে, যাহাতে জিনিসগুলি ভিজিয়া নষ্ট না হয়। কিন্তু যত কষ্টই হোক, মার জিনিস তাহাকে উহা লইয়া যাইতেই হইবে। তাই তিনি দৃঢ় সংকল্পের সহিত অগ্রসর হইতে লাগিলেন এবং ওইভাবে অতি কষ্টে একটি জলপূর্ণ নিচু স্থান অতিক্রম করিতেই তাহার মনে হইল বোঝা একেবারে হালকা হইয়া গিয়াছে, আর চলিতে কোনো কষ্ট নাই। ইহাতে সেবকটি অত্যন্ত বিস্মিত হইয়া একটু দাঁড়াইলেন, কিন্তু কোনো কারণ নির্ণয় করিতে না পারিয়া পুনরায় অক্লেশে চলিতে লাগিলেন। মার বাড়ির ভিতরে ঢুকিতেই তিনি দেখিলেন মা অস্থির ভাবে তাহার ঘরের বারান্দায় ছুটাছুটি করিতেছেন। সমস্ত মুখখানি লাল, চক্ষু দুইটি যেন কপালে উঠিয়াছে, আর আপন মনে বলিতেছেন, আমি কেন একটা কুলি নিতে বললুম না। সেবকটি বোঝা নামাইলে মা বলিলেন, একটা কুলি নিতে হয়। আমি বলিনি, তাতে কি হয়েছে, এরকম করে কি আসতে হয়? শ্রী শ্রী জগন্মাতা সমর্পণমস্তু। জয় মা, জয় মা, জয় মা।